পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। অন্তিম দিনের জন্য প্রস্তুত থেকো। খ্রিস্টতে আমার পরম প্রিয়জনেরা, আজ নভেম্বর মাসের 14 তারিখ শুক্রবার এবং আজকে ডেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন নেওয়া হয়েছে লূক রচিত মঙ্গল সমাচার থেকে 17 অধ্যায় 26 থেকে 37 পদ। এসো আমরা ভক্তিভাবে আজকের বাণীটি শুনি। যিশু একদিন তার শিষ্যদের বললেন, নোয়ার দিনগুলিতে যেমন ঘটেছিল মানবপুত্রের দিনগুলোতেও ঠিক তেমনিই ঘটবে। নোয়া যেদিন নৌকায় গিয়ে উঠলেন সেদিন পর্যন্ত লোকদের খাওয়া দাওয়া, বিয়ে করা, বিয়ে দেওয়া সবই চলছিল। তারপর এলো মহাপ্লাবন, সকলকেই ধ্বংস করে ফেলল। আবার লটের দিনগুলিতে যেমন ঘটেছিল তখনও ঠিক তেমনিই ঘটবে। তখন লোকদের খাওয়া দাওয়া, কেনা বেচা, গাছ পোতা, ঘর তৈরি করা সবই চলছিল। কিন্তু যেদিন লট সদম ছেড়ে চলে গেলেন সেদিন আকাশ থেকে নেমে এলো আগুন আর গন্ধকের বৃষ্টি, সকলকেই ধ্বংস করে ফেলল। যেদিন মানবপুত্র আবির্ভূত হবে সেই দিনও ঠিক সেই রকমই ঘটবে। সেদিন কেউ যদি বাড়ির ছাদে থাকে আর তার জিনিসপত্র থাকে বাড়ির ভেতরে, তাহলে তা নেবার জন্য সে যেন নিচে নেমে না আসে। তেমনিভাবে কেউ যদি মাঠে থাকে সেও যেন ঘরে ফিরে না যায়। লটের স্ত্রীর কথা মনে থাকে যেন। যে নিজের জীবন রক্ষা করতে চেষ্টা করবে সে তা হারাবেই। এদিকে যে নিজের জীবন হারাবে সে কিন্তু তা বাঁচিয়েই রাখবে। আমি তোমাদের বলে রাখছি, সেই রাত্রিতে দুজন লোক যেখানে এক বিছানায় থাকবে সেখান থেকে একজনকে নিয়ে যাওয়া হবে আর একজনকে ফেলেই যাওয়া হবে। দুজন স্ত্রীলোক যেখানে একসঙ্গে যাতা ভাঙবে সেখান থেকে একজনকে নিয়ে যাওয়া হবে আর একজনকে ফেলেই যাওয়া হবে। শিষ্যরা তখন যিশুকে জিজ্ঞাসা করলেন, প্রভু, এই সব ঘটবে কোথায়? তিনি উত্তর দিলেন, মৃতদেহ যেখানে থাকবে শকুনেরা সেখানেই এসে জুটবে। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা উচ্চারিত হোক। খ্রিস্টতে আমার পরম প্রিয়জনেরা, আজকের পবিত্র মঙ্গল সমাচারে যিশু আমাদের জীবনের একটি অতি গুরুত্বপূর্ণ সত্যের কথা মনে করিয়ে দেন। মানবপুত্রের আগমন হবে যে কোনো মুহূর্তে ও প্রত্যাশিতভাবে এবং বিচার করার জন্য। তিনি দুটি ঐতিহাসিক ঘটনার কথা তুলে ধরেন, নোয়ার সময় ও লটের দিনগুলো। কি হয়েছিল সেই সময়? আমরা পবিত্র মঙ্গল সমাচারে শুনলাম, নোয়ার সময়ে মানুষ সব কিছু হালকাভাবে নিচ্ছিল। খাওয়া দাওয়া, বিয়ে করা, বিয়ে দেওয়া, তারা পাপময় জীবনযাপন করছিল। তারা ভাবতে পারেনি যে হঠাৎ মহাপ্লাবন এসে তাদের সকলকেই ধ্বংস করে দেবে। ঠিক একইভাবে লটের সময়, যেদিন লট সদম ছেড়ে চলে গেলেন সেদিন আকাশ ভেঙে আগুন ও গন্ধের বৃষ্টি এসে সদমের সকলকেই ধ্বংস করে ফেলল। এই ঘটনাগুলি ইতিহাসের বেদনাদায়ক অধ্যায় হলেও এগুলো আমাদের জন্য শক্তিশালী শিক্ষা দিয়ে থাকে। ইতিহাস ভুল এবং ব্যর্থতার গল্পের মাধ্যমে আমাদের শিক্ষা দেন। অতীতের ঘটনা বর্তমানের সঙ্গে সম্পর্কিত। পুরাতন নিয়মের বর্ণিত ঘটনাগুলি কেবল ঐতিহাসিক কাহিনী নয়, বরং আজও অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের জন্য শিক্ষা বহন করে। শাস্ত্রে বর্ণিত প্রতিটি ঘটনার মাধ্যমেই আমাদের জন্য বার্তা রয়েছে। তাই এগুলোকে পড়া ও ধ্যান চিন্তা করা আমাদের অনুপ্রাণিত করে। সুপ্রযুক্ত উদাহরণ যেমন আমাদের অনুপ্রেরণা দেয় যাতে আমরাও তা অনুসরণ করতে পারি, ঠিক তেমনি খারাপ উদাহরণ আমাদের সাবধান করে যাতে আমরা সেই ভুল আর না করি। নোয়ার সময়ে প্লাবন এবং লটের সময়ে সদম গমোরার ধ্বংসের উদাহরণ দিয়ে যিশু যে বার্তা দিতে চান তা হলো,
যারা তার দ্বিতীয় আগমনের জন্য প্রস্তুত থাকবে না, তাদের পরিণতিও ঠিক একই হবে। তার জন্য আজ প্রভু যীশু তার বাণীর মাধ্যমে আমাদের প্রত্যেককে আহ্বান জানায়, আমরা যেন প্রস্তুত থাকি। প্রস্তুত থাকা মানে কি? শুধু প্রার্থনা নয়, তার সঙ্গে আমাদেরও পাপ থেকে ফিরতে হবে, ঈশ্বরের নির্দেশ মানতে হবে, ভালোবাসা ও দয়ার চর্চা করতে হবে এবং বিশ্বাসে স্থির থাকতে হবে। প্রভু যীশু তার বাণীতে আমাদের স্মরণ করে দিলেন, যে তার প্রাণ হারাতে চায় সে হারাবে, আর যে আমার জন্য প্রাণ হারাতে প্রস্তুত সে বাঁচবে। অর্থাৎ যারা স্বার্থপর, তারা শুধু নিজেই লাভ করতে চায়, তারা কিন্তু শেষ পর্যন্ত নিজের জীবন হারাবে। কিন্তু যারা ঈশ্বরের জন্য নিজের জীবন উৎসর্গ করে, তারা সত্যিকারের জীবন খুঁজে পাবে। যিশুর ইচ্ছা আমাদের ধ্বংস করা নয়, বরং নোয়ার ও লটের মতো যেন আমরাও রক্ষা পাই। এই উদাহরণগুলি আতঙ্কিত করার জন্য নয়, বরং আমাদের জাগিয়ে তুলবার জন্য। ইতিহাস আমাদের শেখায় যেন আমরা শুধু অতীতের ঘটনার দিকে চেয়ে মাত্র দর্শক না হয়ে থাকি, বরং সক্রিয়ভাবে ভবিষ্যতের গড়তে অংশগ্রহণ করি। আমাদের নিজেদের অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে হবে, কারণ অতীতের ভুল ভবিষ্যতের শিক্ষার উপাদান। আজকের মঙ্গল সমাচারে বর্ণিত ঘটনাগুলি আমাদের সিদ্ধান্তগুলোর দিকে ফিরে তাকাতে এবং অতীতের ভুল থেকে শিক্ষা নিতে উৎসাহিত করে। নোয়ার এবং লটের কাহিনী শুধু ইতিহাস নয়, এগুলো সতর্ক বার্তা। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমি কি প্রস্তুত? আমার জীবন কি ঈশ্বর কেন্দ্রিক? আমি কি পাপ ছেড়ে সত্য পথে হাঁটছি? মানবপুত্র এলে আমি কি রক্ষা পাব? এসো আমরা নিজেদের দিকে তাকাই, আমাদের জীবনের দিকে আমরা নজর দিই, আর ঈশ্বরের কাছে প্রতিজ্ঞা করি, যিশুর আগমনের জন্য বিশ্বাস, অনুশোচনা, প্রার্থনা, ভালোবাসা ও সেবামূলক জীবন নিয়ে আমরা যেন সর্বদাই প্রস্তুত থাকি। অতীত আমাদের শিক্ষা দেয় যাতে আমরা সতর্ক ও প্রস্তুত থাকতে পারি, এবং যিশু চান আমরা যেন ধ্বংস না হই, বরং রক্ষা পাই। তাই শাস্ত্রপাঠ ও ধ্যানের মাধ্যমে আমরা যেন সর্বদাই জাগ্রত থাকি এবং সত্য, ন্যায় ও পবিত্রতার পথে চলতে সক্ষম হই। এসো আমরা এই যাত্রা পথে এক অপরকে সাহায্য করি, যাতে আমরা আমাদের ভুল শুধরিয়ে আমাদের পাপময় জীবনযাপন থেকে দূরে থেকে যাতে সত্যের পথে আমরা এগিয়ে আসি, এবং সর্বদাই আমরা যেন প্রস্তুত থাকি। ঈশ্বর কখন আসবেন আমরা কেউ জানি না। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।